শহর ফুটবলের শহর হিসাবে সবাই জানে। এই ফুটবলের শহর দুর্গাপুরে একটা সময় ছিল মোহনবাগান সেল ফুটবল একাডেমি। এখানে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবও রয়েছে এবং দুর্গাপুরের এই শহরে সঞ্জয় মাঝি, গৌতম দে, অমিতাভ ঘোষ, সুব্রত সিনহার মতো দিকপাল ফুটবল প্লেয়াররা তারা কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং জুনিয়র ইন্ডিয়া টিমে খেলেছেন। যদি সত্যি খেলাধুলা ভালোবাসতো দুর্গাপুরে ক্রিকেটের, আমি ধরলাম ক্রিকেটের উন্নতির স্বার্থে যারা ক্রিকেট খেলছে, ধরুন ডিসিসি বা সদস্য যারা ক্রিকেট খেলে, তাহলে তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট তো এই ক্লাব সমন্বয় করতে পারত। তারা বাইরের প্লেয়ার বেটিংয়ের একটা জায়গা এখানে দুর্গাপুরে করে, আপনারা এটা ভালো করেই জানেন যে আইপিএল যেটা হচ্ছে, এই আইপিএল কতটা ক্রিকেটের উন্নতি তার থেকে বেশি হচ্ছে কর্পোরেটের মুনাফা। সুতরাং ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা হচ্ছে যে দুর্গাপুরের এত মাঠ আছে, এত খেলার জায়গা আছে, দুর্গাপুরে খেলার ছেলে আছে, অথচ তাদের নিয়ে যখন টুর্নামেন্ট করতে হয়, আমরা যারা টুর্নামেন্ট পরিচালনা করি তখন আমরা মানুষের কাছে হাত পেতে টুর্নামেন্ট করি। চাই যে কর্পোরেট সেক্টরের কাছে অনুরোধ যে দুর্গাপুরে প্রচুর ছেলে খেলাধুলা করে, প্রচুর ক্যাম্পের কথা বললেন যেখানে প্রচুর বাচ্চা ছেলে প্র্যাকটিস করছে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য যদি কর্পোরেট এই রকম এক সপ্তাহের কোনো টুর্নামেন্ট করে তাহলে ফুটবলের যে পুরনো গরিমা দুর্গাপুরের বুকে ছিল। ফুটবল নিয়ে কি দুর্গাপুর শহরের এই যে দিকপাল খেলোয়াড়রা তারা কলকাতা কাঁপিয়েছেন একটা সময়, এখনও প্রচুর প্লেয়ার তৈরি হচ্ছে দুর্গাপুর শহরে, তাদেরকে নিয়ে কি কোনো ভাবা যেত না? এই রকম নানান প্রশ্নের জন্ম দিচ্ছে দুর্গাপুর শহরে বিভিন্ন বিরোধী দল এবং বিভিন্ন সাধারণ মানুষসহ খেলোয়াড়রাও নানান অভিযোগ তুলছেন এই বিগ ব্যাশ টুর্নামেন্ট নিয়ে। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।